আসসালামু আলাইকুম। এখানে টিকিট ছেড়েছে, একটা টিকিটের দাম ১৫,০০০ টাকা। মোট ১২০টা ঘাটে মাছ ধরার সুযোগ দেয়া হচ্ছে। টিকিট কেটেছি আমরা, আলহামদুলিল্লাহ। এখন চলছে প্রস্তুতি। পাউরুটি, মধু আর পিঁপড়ার ডিম দিয়ে বানানো হচ্ছে মাছের টোপ। এগুলোতেই মাছ ধরার পরিকল্পনা, কারণ এসব টোপে মাছ খুব ভালো ধরে। সবাই রেডি হচ্ছে, আমাদের টিম মাছ ধরতে নামবে ইনশাল্লাহ। কেমন মাছ পাওয়া যায়, কত বড় সাইজের মাছ পাই, সব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো ভাই, টোপ বানানোর কাজ শেষ, এবার শুরু হচ্ছে মূল প্রস্তুতি। পাউরুটি আর মধু ভালোভাবে মেখে তাতে পিঁপড়ার ডিম মেশানো হয়েছে। এটাকে বড়শির হুকের সাথে গেঁথে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে, কারণ মাছ যখন আসবে তখন যাতে হুকের সাথে টোপসহ গিলে ফেলে। এখন প্রত্যেকটা বড়শির হুকে আলাদা আলাদা টোপ লাগানো হয়েছে। এরপর একে একে পানিতে ছুঁড়ে মারা হচ্ছে। পানি এত পরিষ্কার আর ঠান্ডা যে পানিতে বড়শি পড়ার শব্দটাও কানে বাজছে। পাশে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই বড়শি ছুটছে। মনে হচ্ছে একদম যুদ্ধের প্রস্তুতি। যে যার মতো পানিতে হুক ফেলছে আর তাকিয়ে আছে কখন হুক টানবে মাছ। ইনশাল্লাহ আশা করছি আমরা বড় বড় মাছ ধরতে পারবো। আলহামদুলিল্লাহ, এই অপেক্ষাটাই সবচেয়ে মজা লাগে। কখন যে মাছ কামড় দেবে হুকের টোপে, এই উত্তেজনাটাই আলাদা। দোয়া করবেন যাতে ভালো মাছ পাই ইনশাল্লাহ। এবার আসুন আপনাদেরকে শোনাই আজকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তের গল্প। পানিতে হুক ফেলার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ দেখি আমাদের এক ভাইয়ের বড়শিতে বড় কিছু বেঁধেছে। পুরো ঘাটে হইচই পড়ে গেল। এই 007 ঘাটে এর আগেও বড় মাছ উঠেছে, তবে এটাকে একটু বেশি বড় মনে হচ্ছে। শিকারি ভাই জোরে জোরে হুইল ঘোরাচ্ছে। মাছটা পানির নিচে থেকে উঠে আসতে চাইছে না। সবাই তাকিয়ে আছে, কী মাছ হতে পারে কে জানে। শুধুতে মাঝে মধ্যেই প্যাঁচ লেগে যাচ্ছে, কারণ আশেপাশে অনেকগুলো বড়শি ফেলা ছিল। মাছটা অনেক দিকেই দৌড়াচ্ছে। এক ভাই তো আর দেরি না করে নেমে গেল পানিতে জাল নিয়ে, কারণ বুঝতে পারলো মাছটা বড় কিছু। ওদিকে উপরে থাকা শিকারি ভাইও চিৎকার করছে, নেট নাও, নেট নাও এবং নেমে যাও। অবশেষে মাছটা যখন একটু উপরের দিকে উঠল, তখন দেখা গেল মাশাআল্লাহ বিশাল আকারের একটা পাঙ্গাস মাছ। একদম সাদা ধূসর কালারের, সাইজটাও বেশ ভালো। সবাই বলল আলহামদুলিল্লাহ, এত বড় মাছ তো হুকে আসবে ভাবিনি। কিন্তু দুর্ভাগ্য, ঠিক তখনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। নেটের মুখটা ছিল ছোট। মাছটা যখন নেটের ভেতরে ঢোকানোর চেষ্টা করলো, তখন দেখা গেল নেটের হ্যান্ডেলটাও ছোট। ফলে মাছটা পুরোপুরি ঢুকলো না নেটে। নেটের মুখে আঘাত খেয়ে ছিটকে গেল মাছটা। সাথে সাথেই বড়শির হুক থেকে ছুটে গেল পাঙ্গাসটা। পানির মধ্যে মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে। সবাই হতবাক। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল মাছটা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেল। সত্যি কথা বলতে ভাই, ওই মুহূর্তে মনটা ভীষণ খারাপ লাগছিল। এত বড় একটা পাঙ্গাস মাছ আল্লাহ তাআলা আমাদের হুক পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, কিন্তু নেটম্যানের ভুলের কারণে মাছটা চলে গেল। আফসোসটা থেকেই গেল। তবে শিকারি ভাই বলল, এর থেকে বড় মাছ ধরবো ইনশাল্লাহ। আবার ধরবো, আল্লাহ চাইলে আবার মাছটা ধরা পড়বে, কারণ রিজিকের মালিক তো আল্লাহর হাতে। এই হলো 007 ঘাটের আজকের সবচেয়ে বড় নাটকীয় ঘটনা। মাছ ধরাটা শুধু আনন্দের না, মাঝে মাঝে এমন দুঃখের মুহূর্তও দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, তবুও এই অভিজ্ঞতাটা ছিল অসাধারণ।